হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালোই আছি মোটামুটি। আজকে আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। কালকে রবিবার, তো এটা হচ্ছে 7 মাস চলছে পৌলমীর। তো জ্যৈষ্ঠ মাসে মুখে ভাতের একটাই দিন আছে, অন্নপ্রাশনের। তো আমরা তো সেরকমভাবে কোথাও যাচ্ছি না, গ্রামে বাড়িতে বা কিছু করার সেরকম মানে কি পরিস্থিতি নেই এই মুহূর্তে, ফ্যামিলিগত কিছু প্রবলেমের জন্য। তো এবার ওর মুখে তো ভাতটা দিতে হবে, তাই না? নাহলে তো ওকে ভাত দিতে পারছি না। ওকে সমস্ত কিছু তো মানে ডালের সাথে পেস্ট, ভাত তো জিনিসটা দিতে হচ্ছে না। 7 মাস ওর প্রায় বয়স হতে যাচ্ছে। তো এই মাসে একটাই দিন আছে। তো সেই জন্য কালকে রবিবার কালীঘাটে পুজো দেবো। ওকে নিয়ে যাব একদম সকালবেলা স্নান করে। তো পুজো টুজো দিয়ে প্রসাদ মুখে দিয়ে আসবো। তারপর আমি বাড়িতে যেরকম আমার সামর্থ্য 5 রকম ভাজাভুজি, মাছ, পায়েস সমস্ত কিছু রান্না করে ওকে দেবো, খাওয়াবো। তো এটাই ভেবেছি। তো আজকে হচ্ছে তার আগের দিন শনিবার। তো শনিবার তো আজকে নিরামিষ। তো রান্নাঘর কি রান্না হচ্ছে সেটা তোমাদের বলবো। আর আজকে পরে খেয়ে আগে ডিউটি চলে যাবে, জলখাবার খেয়ে। আর তারপর বিকেলবেলা পৌলমীর জন্য যত কিছু সবজি বাজার সব কিছু লাগবে সেগুলো বাজার করতে হবে। যা যা দরকার, দুধের জন্য পায়ে সমস্ত কিছু গুছিয়ে কেটে যদি রেডি করে ফ্রিজে না রেখে দিই, তাহলে রবিবার কালীঘাটে পুজো দিতে গিয়ে সেটা সম্ভব হবে না। তো সেই জন্য সব কিছু ঠিক করে রেখে দেবো। তো সেই জন্য বর বিকেলবেলা বাজার যাবে, ডিউটি যাবে না, সকালবেলা ডিউটি করে চলে আসবে। খাওয়ার জন্য বারবার দরজাটা খুলে যাচ্ছে। তো দেখো কি রান্না হচ্ছে দেখাচ্ছি। আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো কি বাজার করে এনেছে না এনেছে। ভিডিওটা দেখতে দেখো। এই যে দেখো, পৌলমীর জন্য একদম মসুর ডাল, ফিল্টারের জল নিয়ে নিয়েছি। আর আজকে গাজর আছে, কুমড়ো আছে আর পেঁপে আছে। এটা তোকে রোজই দিই, আজকে শুধু গাজরটা অ্যাড করেছি। এতদিন ধরে গাজর আর পেঁপে দিচ্ছি, এই পেঁপে আর কুমড়ো দিচ্ছিলাম, আজকে গাজরটা অ্যাড করেছি। তো এটা ওর মধ্যে দেবো। আর আমাদের রান্না করব আজকে হচ্ছে এই যে ঝিঙে আলু। শনিবার যেহেতু ঝিঙে আলু পোস্ত করব। এখনও ধুইনি, সবজি ধুতে হবে। আমি অনেক সকালে উঠেছি, এখন 7:30 বাজে। আর আজকে জলখাবারবেলা ভেবেছিলাম খিচুড়ি করব। তো এর জন্য কি কি আছে দেখবে, এখানে সব রকম সবজি আছে, মানে পুঁই শাক আছে, তারপর হচ্ছে পেঁপে আছে, গাজর আছে, কুমড়ো আছে, টমেটো আছে, আর এটা হচ্ছে হিঞ্চের শাক। তো খিচুড়ির মধ্যে যদি দিয়ে দিই না, সমস্ত সবজি দিয়ে একদম নর্মাল নুন দিয়ে হলুদ দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়ে খেতে কিন্তু অনেকটা স্বাদ হবে। আর অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল এই খিচুড়িটা আমার, যেহেতু সব সবজি দিয়ে আমার, বিশেষ করে শাক দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। বেশ সবুজ সবুজ হবে খিচুড়িটা, খুব ভালো লাগে। আর ভাবলাম যে বর যেহেতু ডিউটি যাবে, মুড়ি টুড়ি খেয়ে ডিউটি যাওয়ার থেকে যদি ভারী একটা খাবার খেয়ে ডিউটি যায় সেটা বেশি ভালো হবে। তো সেই জন্য, আর এক ডাঁটেই পুঁই শাক ছিল, তো সেই জন্য এটা করব। আর মুগের ডাল করব শনিবার যেহেতু। দুপুরে পোস্ত করব, আর ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা করব। তো প্রেশার কুকারে দেবো, সব রেডি করে নিয়েছি, সব ঠিক করে নিই, দিয়ে দেখাচ্ছি। মুগের ডাল পুরোটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। এটা থেকেই আগে খিচুড়ির জন্য আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি ডালটা। তো এতটা তো ডাল লাগবে না জলখাবারবেলার জন্য, তো এটা থেকেই আবার ভাতের মানে দুপুরের ডাল নিয়ে নেবো, সেই জন্য একসাথেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো খিচুড়ি কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে। আর একটু নুন আর হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিটে দিয়েছিলাম। প্রচণ্ড হেলদি, খেতে খুব ভালো হয়েছিল। বর খেয়ে নিয়েছিল, তারপর আমিও খেতে বসে গেছি। আবার একটু রয়েও গেছিলো, যেটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরপর আর সেরকম কিছু ভিডিও করিনি। তো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা একটা মেলায় যাব। তো মেলায় যাব বলে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, আমার বড়ও নিয়ে যাবে। তো তিনজনেই রেডি হয়ে গেছি। যাব হচ্ছে পিজি হসপিটালের কাছে, শীতলা পুজো উপলক্ষে মেলা বসেছে। তো সেইখানেই যাব এখন, প্রায় সন্ধে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেলায় কি কি দেখি না দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি গরম মা, বেরিয়ে পড়েছি, আমরা নিচে এসে গেছি। গরম
তো আমাদের ঘর থেকে পিজি হসপিটাল একটু দূরে, আধা ঘন্টা টাইম লাগে, তারপরেও বাইকে করে যেতে ভালো লাগে। তার কারণ হচ্ছে অটো বাসে করে থেকে না সবসময় বাইকে ট্রাভেল করা সব থেকে বেশি ভালো লাগে। আর যেহেতু আমার বরের অনেক দিন থেকেই বাইক, মানে বহু বছর ধরে কলকাতায় বাইক আছে, তাই কোনো রকম কোনো প্রবলেম হয় না যাতায়াতের। যেখানেই যাই এই বাইকে করেই যাতায়াত করি, আর মেয়েকে নিয়েও তাই। তো মেলায় এসে গেছি, বিয়ে, এটাই বলছিলাম যে বিয়ের আগেও এই মেলায় আমায় নিয়ে এসছে আমার বর, তারপর বিয়ের পরেও এসছি, আবার আজকেও এসছি। খুব ভালো লাগছে মেয়েকে নিয়ে। এই যে এখন দেখো, বর তো ভিডিও করে দেবে না, তাই ও মেয়েকে কোলে নিয়েছে, আর মাঝে মাঝে আমি ভিডিও করছি। প্রচুর দোকান দুপাশে রাস্তার ধারে, প্রচুর খেলনার দোকান, বাসন, সমস্ত কিছু মেলায় কিনা থাকে, এত কিছুর দোকান। এরপর এই মেলা টেলা ঘুরে তারপর আমরা পৌলমীর জন্য কিছু ওর যে মুখে ভাত দেবো তার জন্য কিছু কেনাকাটি করেছিলাম, যেমন কাঁসারের থালা, গ্লাস, বাটি। তারপর মেলা থেকেও হচ্ছে 2টো প্লেট নিয়েছিলাম, 2টো বাটি নিয়েছিলাম ফাইবারের। তো সেগুলো দেখাবো অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের। ঠিক আছে, দেখো কত মেলা। পৌলমী হওয়ার আগে যখন মেলায় যেতাম তখন মনে হতো যে কি কিনা যায় নিজেদের জন্য বা সংসারের জন্য। আর এখন মেয়েকে নিয়ে মেলায় গিয়ে সবার আগে দেখি ওর জন্য কোন খেলনাটা ভালো হবে, কি খেলনা কিনা যায় যেটা ওর ভালো লাগবে। পৌলমী কিন্তু বাইরে গিয়ে কোনো রকম দুষ্টুমি বদমাইশি কিচ্ছু করে না, একদম চুপচাপ ঘোরে। যত বদমাইশি হচ্ছে ঘরের মধ্যে। তো এই যে পুজোটা হচ্ছিল, তোমরা সবাই দর্শন, আমরা বাড়ি চলে যাব। এরপর আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কি কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। মেলায় এত ধরনের জিনিস থাকে, চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যেটা দেখি সেটাই নিই। আর বিশেষ করে ছোট ছোট কোনো জিনিস যদি থাকে সেগুলো অনেক বেশি কিউট হয়, অনেক বেশি সুন্দর হয়। তো বেশি আর ঘোরাঘুরি করবো না, প্রচণ্ড গরম করছে, পৌলমীও প্রচণ্ড গরম লাগছে। তো এখন এখান থেকে সোজা আমরা একটু দোকানে যাব, একটু বাসন নিয়ে তারপর ঘরে চলে যাব। মার্কেট গিয়েছিলাম, তো মেলায় তো দেখতেই পেলাম, কালকে বললাম পৌলমীর মুখে ভাত দেবো, ঘরোয়া মানে আমি আর বর দুজনে মিলি। তো মার্কেট থেকেই 2টো প্লেট কিনেছি, চাউমিন খাওয়ার জন্য। এরকম প্লেট ছিল না, এই পাশে এর জন্য কিনেছি। আর পৌলমীকে ভাত দেবো বলে কাঁসারের থালা, বাটি, গ্লাস কিনেছি, একদম দেখাচ্ছি বের করে। বাটি, এই হচ্ছে গ্লাস, আর এই হচ্ছে থালা। তিনটি একদম পিওর কাঁসার, কাঁসারের 2টো আছে, তো পিওর কাঁসার। তিনটেই টোটাল 1800 টাকা লেগেছে। বাটিটা হচ্ছে, বাটিটার দাম 510 টাকা, এটা 900 টাকা, থালাটা 900 টাকা, আর বাকি 370 টাকা মতো গ্লাসটা, 365 টাকা লিখাই আছে। বাটিটা খুব ভারী, ওয়েটি। তো এই থালা, বাটি, গ্লাস, ওর একটা বাটি অলরেডি আছে, থালাও আছে কাঁসারের, কিন্তু সেটা আমাদের নয়, সেটা পাওয়া। তো সেই জন্য আমরা এই একদম থালা, বাটি, গ্লাসটা যাতে একটু বড়ই নিয়েছি, যাতে ওর একটু বড় হলেও ইউজ করা যেতে পারে। কেমন হয়েছে জানিও অবশ্যই। এটা এখন ধুয়ে রাখবো, সেই জন্য বার করলাম, ধুয়ে মেজে রেখে দেবো সেই জন্য।